ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা শুরু করেছিলাম কি লেকচার সিরিজটা, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারিজ। আচ্ছা, এই লেকচারটা বোধহয় ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারিজ 3। সো বেসিক্যালি আমরা এখানে শুরু করেছিলাম, এখানে বোঝার চেষ্টা করছিলাম যে নতুন ধরনের কি কি ম্যাথামেটিক্স ক্লাস 11-এ আমাদের লাগতে চলেছে, সেই ম্যাথগুলোকে আমরা এখানে শেখার চেষ্টা করব। তো বেসিক্যালি দুটো জিনিস, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি এই লেকচার সিরিজটাতে। তো এর আগে দুটো ভিডিও লেকচারে আমরা দেখেছি যে ডেরিভেটিভ কি, ডেরিভেটিভের মানে কি, একটা মোনোমিয়ালকে কি করে ডেরিভেটিভ করা হয়, একটা পলিনোমিয়ালকে কি করে ডেরিভেটিভ করা হয়, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা কি, একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা কি, লগারিদমিক ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা কি, দেন আমরা তাদের কম্বিনেশন নিয়েছি, তাদের প্রোডাক্ট নিয়েছি, তাদের ডিভিশন নিয়েছি, কোশেন্ট রুল অ্যাপ্লাই করেছি, করে আমরা সব রকমের ডেরিভেটিভই কিন্তু শিখেছি। যদি তোমরা সেগুলো না শিখে থাকো তাহলে অবশ্যই কিন্তু লেকচার 1 and 2 তুমি ম্যাথামেটিক্যাল ফিজিক্সের তুমি ওটা কিন্তু অবশ্যই দেখে এসো, নতুবা এখন যেগুলো বোঝাচ্ছি সেগুলো কিন্তু বোঝা সম্ভব নয়। সো এই লেকচারে আমরা যেটা বোঝার চেষ্টা করব, এই অঙ্কগুলোকে দেখো, এই কোশ্চেনগুলোকে দেখো, 1 2 3 4, এই চারটে প্রশ্নে দেখতে পাচ্ছ যে যে ধরনের কোশ্চেন দেওয়া হয়েছে একটাও আগে যা যা শেখানো হয়েছে সেই থিওরিগুলো দিয়ে কিন্তু সলভেবল নয়। যদিও পার্শিয়ালি ওগুলো অ্যাপ্লিকেবল, বাট এগুলো সলভেবল নয়। কেন? বিকজ একটা কোশ্চেন যদি আমি নিই, ফর এন এক্সাম্পল, cos ax plus b, এটাই কিন্তু আমি ডেরিভেটিভ করতে পারবো না। কেন? আমি জানি cos x এর ডেরিভেটিভ কি হয়, তুমি ডিরেক্টলি বলবে তুমি মাইনাস sin x। আমি জানি ax plus b এর ডেরিভেটিভ কি হয়, তুমি বলবে স্যার x তো, তাহলে এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, x এর ডেরিভেটিভ 1 হয় আর b টা কনস্ট্যান্ট 0, সো a হয়। বাট এই জিনিসটা, এই দুজনের কম্বিনেশনকে কি করে ট্রিট করতে হয় সে বিষয়ে আমাদের কোনো ধারণা কিন্তু নেই। তো এই ধরনের ফাংশনকে আমরা কি করে ট্রিট করি? বেসিক্যালি এই ধরনের ফাংশনকে আমরা বোঝার চেষ্টা করি অ্যাজ আ ফাংশনাল। দ্যাট মিনস এখানে যে cos এর ভিতরে ax plus b আছে, ওই ax plus b কে আমরা ধরে নেব সাপোজ z, আর তাহলে এই যে ফাংশনটা এটা হয়ে যাবে cos z, সো এটাকে ধরে নেব ফাংশন অফ z। দ্যাট মিনস আমি যেটা বলতে চাইছি সেটা হলো ভিতরে যে আছে তাকে ধরে নাও z, সো দ্যাট তোমাকে গিভেন ফাংশনটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ইট ওয়াজ y, সো আমরা লিখতেই পারতাম y ইজ আ ফাংশন অফ x, বাট এটা ডিরেক্ট ফাংশন নয়, কিন্তু এটা বেসিক্যালি ফাংশন অফ আ ফাংশন, সো এটাকে ফাংশনাল বলা হয়। সো আমি এটাকে একটা অন্য ফরম্যাটে আনার চেষ্টা করছি। আমি এটাকে যেটা করছি সেটা হচ্ছে আমি লিখছি y equals to cos z, where z equals to ax plus b। বোঝা গেল ব্যাপারটা? এরকম ভাবে লিখতেই পারি। তাহলে এই জিনিসটাকে কি করে ডেরিভেটিভ করব? আমার দরকার, দেখো আমার দরকার হচ্ছে dy dx, তাই তো? তো y কে ডিরেক্টলি x দিয়ে ডেরিভেটিভ করা সম্ভব নয়, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ডিরেক্টলি তুমি পারবে না, বাট y কে যদি আমি z দিয়ে করি, দেখো y কে তো z দিয়ে করা সম্ভব, বিকজ y ইজ আ ফাংশন অফ z। দেন z কে যদি আমি x দিয়ে করি সেটা কিন্তু পসিবল। তাহলে আমি সেটাই করি, আমি y কে প্রথমে z দিয়ে ডেরিভেটিভ করব, ইনটু z কে x দিয়ে ডেরিভেটিভ করব। এতে কিন্তু আর কোনো সমস্যা নেই। খেয়াল করো, তুমি যদি dz রিডিউস করতে তাহলে একই ফরম্যাট কিন্তু তুমি ফিরে পেতে। তাহলে এবার দেখো d dz অফ y কত ছিল, cos of z, ইনটু d dx অফ z কত ছিল, ax plus b। তাহলে যদি এটা করো, cos z এর ডেরিভেটিভ মাইনাস sin z and ax plus b এর ডেরিভেটিভ হচ্ছে আমাদের a হয় শুধু। তাহলে আমি অ্যান্সারটা লিখতে পারি মাইনাস a sin of z, বাট z মানে কি ছিল, ax plus b, সো মাইনাস a sin ax plus b, দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে কি করলাম অঙ্কটা বোঝার চেষ্টা করো।
যে y কে লিখলাম অ্যাজ আ ফাংশন অফ z আর z কে লিখলাম অ্যাজ আ ফাংশন অফ x, কারণ y x এর ডাইরেক্ট ফাংশন ছিল না। সো y কে অ্যাজ আ ফাংশন অফ z, z কে অ্যাজ আ ফাংশন অফ x লিখলাম, দেন dy dx কে আমি dy dz dz dx করে দিলাম, তারপর প্রত্যেকটাকে ডেরিভেটিভ করে যেভাবে বার করতে আমরা করে ফেললাম। সো দিস ইজ আওয়ার রেজাল্ট। দেখা যাক নেক্সট প্রশ্নটা আমরা কি করে ট্যাকেল করব, অবশ্যই এটা করে নাও। হ্যাঁ, নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে ddz of tan square 3x square plus 5. তো ddx আবার খেয়াল করে দেখো, এটা আরো একটু জটিল তত্ত্ব। কেন? tan স্কয়ারের ডেরিভেটিভ আমি জানি না, কিন্তু tan এর জানি। তাহলে এখানে আমরা তিন রকম থিওরি, মানে ইজ আ ফাংশন অফ আ ফাংশন অফ আ ফাংশন আমরা এখানে অ্যাপ্লাই করব। তার মানে কি বলতে চাইছি? আমি বলছি ভিতরে যিনি আছেন ওটাকে ধরে নাও z, সো ইউ লেট z ইকুয়ালস টু 3x স্কয়ার প্লাস 5, দেন tan, তাহলে এটাকে কি লেখা যায়? tan স্কয়ার z। সো tan z কে ধরে নাও আবার আরেকটা ফাংশন, ফর এন এক্সাম্পল ওটাকে ধরে নাও w, সো tan z ইকুয়ালস টু w। আর তাহলে tan z যদি w হয় তাহলে tan স্কয়ার এটা মানে কি w স্কয়ার। সো আর কিছু দিতে হবে না, ব্যাস এটা নিলেই হলো। সো বেসিক্যালি এই যে ফাংশনটা, যেটা গিভেন ফাংশন আছে, সেটা তোমার হয়ে যাচ্ছে কি w স্কয়ার, তাই না? এটা হয়ে যাচ্ছে আমাদের w স্কয়ার। ভালো করে দেখো, এটা কানেক্ট করো, যেটা বললাম। এটাকে নিলাম z, w নিলাম আমি হচ্ছে গিয়ে tan স্কয়ার tan z, আর y নিলাম w স্কয়ার। তাহলে এবার যদি আমি ডেরিভেটিভটা করতে চাই, আমি কি করে করব দেখো। আমি তাহলে বলতে পারি এটাকে dy dx কে আমি লিখতে পারি, দেখো y ইজ আ ফাংশন অফ w, সো y কে তুমি w দিয়েই ডেরিভেটিভ করবে। দেন w ইজ আ ফাংশন অফ z, সো তুমি w কে z দিয়েই ডেরিভেটিভ করবে। তারপর দেখো z ইজ আ ফাংশন অফ x, তাহলে z কে তুমি x দিয়েই ডেরিভেটিভ করবে। এক একটা করে করো। dy কে w দিয়ে করলে কত হবে? 2w, সো 2 ইনটু w। z কে তুমি w কে z দিয়ে করলে tan z মানে কি হয়? sec স্কয়ার z, তাই তো? একটু আগে আমরা করেছি, মানে বেসিক্যালি আগের লেকচারে sec স্কয়ার z ইনটু z কে আবার x দিয়ে করলে কত হবে? 3x স্কয়ার। সো খেয়াল করো, 3 টা বেরিয়ে গেল কনস্ট্যান্ট হিসাবে, x স্কয়ার মানে হচ্ছে 2 টা বাইরে এলো, x টু দি পাওয়ার 1। সো বেসিক্যালি 3 2 যা 6x হচ্ছে, আর 5 টা কনস্ট্যান্ট বলে ওটা 0 হচ্ছে, সো 6x। ঠিক আছে, sec স্কয়ার x না, sec স্কয়ার z হবে, z। ঠিক আছে, বাট খেয়াল করো এইটা হয়ে গেল ডেরিভেটিভ। বাট খেয়াল করো অ্যানসার তো আমাকে x এর টার্মসেই দিতে হবে, কারণ আমার ফাংশনটা x এর টার্মসে ছিল। তাহলে যারা যারা আছে তাদেরকে আবার রিভার্স প্রসিজারে গিয়ে প্রত্যেকটাকে x দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। কিরকম ভাবে দেখা যাবে খেয়াল করো। 6x টাকে তো 6x এ লিখতে পারি, 6x টাকে আমি এপাশে লিখলাম 6x, sec স্কয়ার z, z মানে কি ছিল? 3x স্কয়ার প্লাস 5। দেখো 3x স্কয়ার প্লাস 5 ইনটু, দেখো w কে আবার কি লিখতে পারি? w মানে হচ্ছে tan z, আর z মানে কি? z মানে হচ্ছে আমাদের 3x স্কয়ার প্লাস 5, সো ইট ইজ বেসিক্যালি tan ইনটু z, সো 3x স্কয়ার প্লাস 5। এই যে পুরো জিনিসটা মাল্টিপ্লাই করলাম, এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যানসার। কিছু মডিফিকেশন করা যায় কি? sec মানে তো 1 বাই cos স্কয়ার, আর এটা tan মানে তো sin বাই cos, তো মডিফিকেশনে কিছু প্রয়োজন আমি দেখছি না। দিস ক্যান বি কনক্লুডেড অ্যাজ অ্যান অ্যানসার। তোমাদের ডেরিভেটিভের অ্যানসারটা এটা লিখে দিতে হবে। আচ্ছা, এটা লিখে নাও।
দেন আমরা পরের কোশ্চেনটা যাচ্ছি। দেখি নেক্সট কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন কি বলছে, লগ মানে y ইকুয়ালস টু তুমি নিচ্ছ লগ অফ 3x স্কয়ার মাইনাস 1/x, তাই তো? এটাকে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে আবার দেখো একই সমস্যা, আমি log x এর জানি বাট এই ধরনের ফাংশনের জানি না। তাহলে আমি কি করব, এই ভিতরে যিনি আছে তাকে তুমি z ধরে নাও, so that y can be written as log of z, where z is basically 3x square minus 1/x, তাই তো? তাহলে এখন যদি আমি y কে ডেরিভেটিভ করতে চাই x দিয়ে, তাহলে y কে x দিয়ে করা সম্ভব নয়, বিকজ y is a function of z। সো তুমি করছো dy dz and dz dx। এবার দেখো y কে যদি z দিয়ে করো, তাহলে log z এর ডেরিভেটিভ করতে হবে z এর রেসপেক্টে, তাই তো? log z এর ডেরিভেটিভ কি হয়, 1/z হয়। dz dx এটাকে x দিয়ে যদি করো, দেখো 3x স্কয়ার ডেরিভেটিভ কি হবে, 6x, x স্কয়ারটা 2x আসবে সামনে, 3 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে 6x। 1/x টা কি হবে, 1/x টা হবে মাইনাস 1/x স্কয়ার, হ্যাঁ, আর সেটা মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হবে প্লাস হয়ে যাবে। সো ফাইনাল অ্যানসারটা হবে 6x প্লাস 1/x স্কয়ার। যদি বুঝতে না পারো অবশ্যই ফার্স্ট লেকচারটা গিয়ে কিন্তু দেখো, ওখানে পুরো এই রুলগুলো মানে ইন্ডিভিজুয়ালি এক একটা ডেরিভেটিভ কি করে করতে হয় সেটা কিন্তু ওখানে করে দেওয়া আছে। তাহলে 6x প্লাস 1/x স্কয়ার। আচ্ছা, বলেছিলাম ফাইনাল রেজাল্ট শুড বি রিপ্রেজেন্টেড ইন x, ইন টার্মস অফ x। z মানে কি, এটা আমি ওটা লিখে দিচ্ছি, ইনভার্স রেসিপ্রোকাল আছে। সো আমি লিখতে পারি ওটাকে 1/3x স্কয়ার মাইনাস 1/x ইন্টু 6x প্লাস 1/x স্কয়ার। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল এটা? লাস্ট প্রশ্নটাকে একটু দেখো, যে প্রশ্নটা আরেকটু ইন্টারেস্টিং। লাস্ট কোশ্চেনটা কি বলছে আমাদের, লগ অফ ব্র্যাকেটে আছে cos স্কয়ার x, এটা 1 cos স্কয়ার x। আমরা কিন্তু cos স্কয়ার x এর ডেরিভেটিভ জানি না, cos x এর হয় ডেরিভেটিভ কি, মাইনাস sin x, cos স্কয়ার জানি না। তাহলে cos x কে একটা ফাংশন ধরবো, ঠিক আছে? তাহলে এখানে আমি কি কি করতে পারি, আমি নিতে পারি সাপোজ cos of x ইকুয়ালস টু তুমি নিয়ে নাও z, ঠিক আছে? আচ্ছা, তো cos x কে আমরা ধরেছি z, ঠিক আছে? তাহলে এই ভিতরের টার্মটাকে আমরা কি লিখতে পারি, z স্কয়ার। সো z স্কয়ারের ফাংশন হচ্ছে log, তাহলে z স্কয়ার কে আবার তোমাদের ধরতে হবে, ফর এন এক্সাম্পল z স্কয়ার কে ধরতে হবে ধরো w। তাহলে ফাইনালি এই ফাংশনটাকে আমি কি লিখতে পারি, y ইকুয়ালস টু log of w, where w equals to z square, where z equals to cos square x, তাই তো? তাহলে এবার যদি ডেরিভেটিভ করি dy dx, সাপোজ dx, সেটা কি হবে, সেটা হবে dy dw, বিকজ দেখতেই পাচ্ছ y is a function of w, dw dz, w is a function of z, dz dx, তাই তো? তাহলে দেখো dy dw, that is log w ডেরিভেটিভ কি হয়, 1/w, dw dz মানে ddz of z স্কয়ার, মানে 2z হবে, আর dz dx মানে কি, cos স্কয়ার x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে, cos স্কয়ার না cos x এর ডেরিভেটিভ, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। ফাইনাল রেজাল্টকে আমাদের কিসে, x এর টার্মসে লিখতে হবে, সেটা আমরা করে ফেলি। সো মাইনাস sin x রইল সামনে,
into 2 into z, z মানে cos x into 1 by w, w মানে হচ্ছে z স্কয়ার, z মানে cos x, so basically cos square x কাটবে না, একটা পাওয়ারটা কেটে গেল। মানে ফাইনালি কি লিখতে পারি এটাকে মাইনাস 2 sin x by cos x that is tan x, সো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এইভাবে আমরা সকল যে কোশ্চেনগুলো থাকবে যেখানে কিনা এরকম চেন রুল অ্যাপ্লাই করতে হয় তাদের আমরা হচ্ছে গিয়ে সলভ করতে পারি। লাস্ট আমরা বোঝার চেষ্টা করবো যে কেন এগুলোকে করলাম, এইটাগুলোকে করার কারণ কি। হ্যাঁ, এই ডেরিভেটিভকে এত করে পড়ার কারণটা কি, সেটা হচ্ছে এদের বড় একটা অ্যাপ্লিকেশন আছে। যেমন নেক্সট চ্যাপ্টারই যখন আমি লেকচার সিরিজটা পাবলিশ করব সেখানে দেখবে যে নেক্সট চ্যাপ্টারের নাম তো মোশন ইন আ স্ট্রেট লাইন, একমাত্রিক গতি মোশন ইন আ স্ট্রেট লাইন। সেখানে দেখবে তোমাকে ধরো পজিশন দেওয়া থাকলো, সাপোজ পজিশন দেওয়া থাকলো ইন টার্মস অফ পি টাইমের রেসপেক্ট, এটা প্যারামেট্রিক ইকুয়েশন হিসেবে দেওয়া থাকলো। ফর অ্যান এক্সাম্পল টি স্কোয়ার প্লাস 2t ইনস্ট্যান্টেনিয়াস পজিশন দেওয়া থাকলো। সেখান থেকে যদি ভেলোসিটি বার করতে হয় তখন কিন্তু এই x এর ডেরিভেটিভ তোমাকে করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে। আবার ভেলোসিটি থেকে যদি অ্যাক্সিলারেশন বার করতে হয় তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে v কে উইথ রেসপেক্ট টু টাইম। সো ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন হচ্ছে তুমি পজিশন থেকে ভেলোসিটি, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন ইনস্ট্যান্টেনিয়াস গুলো তুমি এখান থেকেই বার করতে পারো। আরো প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এখানে আরেকটা কথা বলে রাখি জাস্ট লাস্টে, সেটা হচ্ছে যে ডেরিভেটিভ যে একবারই করা যায় তা কিন্তু নয়। লাইক ডেরিভেটিভ কিন্তু তুমি 2-3বারও কোনো একটা ফাংশনের করতে পারো। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা ফাংশন দিলাম, ধরো y sin x plus cos x, ঠিক আছে। আমি বললাম এটা হচ্ছে তোমার পজিশন, সাপোজ এটাকে বললাম পজিশন। আমি এগুলো পড়াবো আবার পরের চ্যাপ্টারে, বাট এটা ধরো পজিশন। এবার যদি বলি ভেলোসিটিটা বার করে তুমি টাইমের রেসপেক্টে হবে, পজিশন মানে তো টাইমের ফাংশন, তো টাইমের রেসপেক্টে হবে পজিশন। তাহলে ভেলোসিটি কি হবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ফর্মুলা কি হবে, dx dt, একটু আগে বললাম ডেরিভেটিভ করতে হয়। করলে sin t এর ডেরিভেটিভ কি হয়, cos t, cos t এর ডেরিভেটিভ কি হবে মাইনাস sin t, তাই না, মাইনাস sin t, ঠিক আছে। এবার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি থেকে তোমায় বলে অ্যাক্সিলারেশন বার করতে, কি বার করতে, অ্যাক্সিলারেশন বার করতে। তাহলে এই অ্যাক্সিলারেশন ইনস্ট্যান্টেনিয়াস বার করছো, তখন কি করবে, আবার এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে। ভেলোসিটি অ্যাক্সিলারেশন মানে হচ্ছে dv dt, বাট dv dt মানে কি, ভেলোসিটির ডেরিভেটিভ, সো ddt অফ dx dt, সো ডবল ডেরিভেটিভ অফ x, এটাকেই লেখা যায় কি ডবল ডেরিভেটিভ d2x dt2, ঠিক আছে। আর সেটা যদি করো তার মানে কি dx dt অলরেডি এটার আবার ডেরিভেটিভ করা, সো এটা ডেরিভেটিভ করলে কি হবে দেখো, cos t এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin t, sin t এর ডেরিভেটিভ মাইনাস cos t, তাই না। বেসিক্যালি জিনিসটা খেয়াল করে দেখো, অ্যাক্সিলারেশনটা কি দাঁড়ালো, মাইনাসটা যদি কমন নিয়ে নাও sin t plus cos t which was x এরই রিপ্রেজেন্টেশন, সো বেসিক্যালি sin t minus cos t, yes, so basically এটা হয়ে গেল অ্যাক্সিলারেশনটা, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন যেটা ফর্মুলা সেটা বেসিক্যালি মাইনাস x হয়ে গেল, ঠিক আছে। সো এইভাবে কিন্তু তুমি ডবল ডেরিভেটিভ দেন ট্রিপল ডেরিভেটিভ তুমি যতবার খুশি ডেরিভেটিভ বার করতে পারো। এইটাই হচ্ছে কি আমাদের আজকে, এইখানে আমরা বেসিক্যালি ডেরিভেটিভের ম্যাথমেটিক্যাল পার্টটা শেষ করছি, কিন্তু অ্যাপ্লিকেশনে এরপরে আমি অনেক কিছু আলোচনা করব যেগুলো তোমরা পরবর্তী ভিডিওতে বা ভিডিও লেকচার সিরিজে পাবে। তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এন্ড কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই প্রশ্নটা কমেন্টে একটু পোস্ট করো, আমি সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। কোনো জায়গায় যদি বুঝতে না পারো, কোনো জায়গায় যদি মাথায় না ঢুকে থাকে, তাহলে সেটাকে অবশ্যই আমি সেটাকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার করার চেষ্টা করব। আর তোমাদের জন্য তাহলে একটা প্রশ্ন আপাতত রেখে গেলাম, সেই প্রশ্নটা হচ্ছে, অবশ্যই চেষ্টা করো এটাকে অ্যান্সার দেওয়ার, হ্যাঁ রিপ্লাই। সেটা হচ্ছে সাপোজ y ইকুয়ালস টু দেওয়া আছে, y নয় x দেওয়া আছে, ধরো পজিশন দেওয়া আছে
সাইন অফ 2t মাইনাস কস অফ 5t, ঠিক আছে, সাইন অফ 2t মাইনাস কস অফ ধরো 4t। তাহলে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পজিশন দেওয়া রইল, তোমাকে বার করতে দেওয়া হয়েছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনটা বার করো at time t equals to suppose pi, t equals to pi সেকেন্ড, ঠিক আছে। এর অ্যানসারটা তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করো। নেক্সট ভিডিওতে আমরা যেটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই ঠিক ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো তার ফর্মুলাগুলোকে আমরা এক্সপ্লোর করব এবং তার সঙ্গে ইন্টিগ্রেশনে কি কানেকশন আছে সেটাকে আমরা ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।